हज़रात उलमाए करम, मुरब्बियान एज़ाम, सत्येर सेनानी युवक भाइरा, मासूम भाइरा, पर्दार आड़ालेर मा एबं बोनेरा, आमरा महान आल्लाह रब्बुल इज्जत वाल जालाल तार निकट लाखो कोटी साना सुजुद पेश करছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মুমিন মুসলিম মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেককে দয়া করে মায়া করে ভালোবেসে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মুনিব এই খোশ নসিব করে দিলেন সেই মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছে, তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা কথা বলছিলাম হযরত মূসা আলাইহিস সালামের জীবনী নিয়ে। আসলে নবীদের জীবনী একজন মুমিন মুসলমানের জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রয়োজন আছে নাকি নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের জীবনীর মাধ্যমে সারা বিশ্বের সকল মানুষকে শ্রেষ্ঠ জীবনী শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং জান্নাতি জীবন যদি পৃথিবীতে কেউ শিখতে চায়, বুঝতে চায়, আমল করতে চায়, নবীদের জীবনীর বিকল্প আছে? আছে কোনো জীবনী? নেভার, কখনো নয়, কখনো হবে না, কল্পনা করাও যাবে না। স্বচ্ছ সুন্দর প্রকৃত মানুষ মুসলিম মুমিন যদি আমার দাবি করতে হয় এবং চলতে হয় এবং সব কিছুকে চালাতে হয়, তাহলে আমাকে অবশ্যই নবীদের জীবনীকে ফলো করতে হবে, এ টু জেড, আপ টু বটম, সব জায়গায়, আসা যাওয়ায়, চলাফেরায়, খাওয়া দাওয়ায়, ওঠা বসায়, লেনদেন, কথায় বার্তায়, সর্বক্ষেত্রে এই নবীদের জীবনী সেট করতে হবে, যে কোনো নবী। কারণ আল্লাহ তাআলা সকল নবীকেই মাসুম বেগুনাহ রেখেছেন, তারা জীবনে কখনো ভুল করতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে ভুল করতে দেন নাই, করলেও সাথে সাথে আবার সংশোধন করেছেন কে? আল্লাহ তাআলা সংশোধন করেছেন সাথে সাথে। সুতরাং আমাদেরকে যদি স্বচ্ছ ঈমানদার আমাদের হতে হয়, অবশ্যই আমাদের নবীদের জীবনীকে সর্বক্ষেত্রে সেট করতে হবে। সকল ক্ষেত্রে যখন আমরা সেট করব নবীদের জীবনী, তাহলে আমরা প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি দাবি করতে পারব এবং আল্লাহর দরবারে আমরা প্রকৃত মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, মুত্তাকি হিসাবে লিখিত হয়ে যাব, সুবহানাল্লাহ। এর বাহিরে কোনো বিকল্প কোনো পথ নাই।
এক সেকেন্ডও যদি নবীদের জীবনী থেকে বের হয়ে যায়, এক সেকেন্ড, অনলি 1 সেকেন্ড নবীদের জীবনী থেকে বের হয়ে ডোনাল্ড ট্রাম্পের জীবনে যদি আমি লাগাই আমার জীবনে, তাহলে ওই সেকেন্ড আমি নবীদের জীবনী বাদ দিয়ে যেই সেকেন্ডটা অতিক্রম করলাম, ওই সেকেন্ডটা আমি শয়তানকে অনুসরণ করলাম। নাউজুবিল্লাহ। কারো জীবনী এখানে সেট করা যাবে না। সর্বক্ষেত্রে নবীদের জীবনী সেট করতে হবে আমাকে। আবারও বলছি, আসা যাওয়া, খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায়, সর্বক্ষেত্রে, শুধুমাত্র নামাজে নয়, শুধুমাত্র রোজায় নয়, শুধুমাত্র হজে নয়, শুধুমাত্র যাকাতে নয়, শুধুমাত্র দান সদকায় নয়, শুধুমাত্র কথায় নয়, আমলে, আখলাকে। জীবনের যত সেকেন্ড বাঁচব, যত সেকেন্ড বাঁচবেন, অত সেকেন্ড নবীজির জীবনী, সকল নবীদের জীবনীর সাথে আপনার জীবনী কানেকশান থাকতে হবে। যেই সেকেন্ডটা কানেকশান থাকবে না, ওই সেকেন্ড আমার কানেকশান হয়ে যাবে শয়তানের সাথে। সুতরাং কত বড় কথা, কত প্রয়োজন এই জীবনী, নবীদের জীবনীটা। কিন্তু আমরা কতটুকু পড়ি, কতটুকু রিসার্চ করি, কতটুকু আমল করার চেষ্টা করি? যদি আমার বিবেককে আমি প্রশ্ন করি, তাহলে আমি ফেল হয়ে যাব। আমি কয়জন নবীদের জীবনী জানি, কয়জন নবীজির জীবনী আমি পড়ি, কয়জন নবীজির জীবনী আমি আমার সন্তানকে শিক্ষা দিলাম, এবং কোন ক্ষেত্রে শিক্ষা দিলাম, অথবা আমার স্ত্রীকে আমি কতটুকু শিক্ষা দিলাম, দেওয়ার কতটুকু চেষ্টা করলাম? তাহলে আমাদের নিজের বিবেককে যদি নিজে প্রশ্ন করি, তাহলে আমরা কিন্তু আটকে যাই। আমরা অস্থির হয়ে বলি, হুজুর স্ত্রী তো কথা শোনে না, সন্তান তো কথা শোনে না। সন্তান কথা শুনবে কি করে? আমরা তাকে জীবনী শিখাইছি যত আজে বাজে জীবনী, যাদের চরিত্রের কোনো বালাই নেই, যাদের কোনো মনুষ্যত্ববোধ নাই, ওই জীবনীগুলো আমরা তাদেরকে শেখাই। স্ত্রী বলেন, সন্তান বলেন, বেশিরভাগ মানুষ যারা নামাজ কালাম অথবা মসজিদ কম আসে, ওরা তো ওগুলো নিয়েই আছে। আলহামদুলিল্লাহ, আমরা শেখানোর চেষ্টা করি, কিন্তু বেশিরভাগই আমরা আমাদের সন্তানদেরকে আজে বাজে জীবনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর অথবা আদার্স কত রকম আজে বাজে কত জীবনী আছে, ওগুলো পড়ানোর জন্য অনেকে চেষ্টা করে। এগুলো পড়াবেন, কিন্তু আগে নবীদের জীবনী যখন 100% ঠোঁটস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, তার জীবনে চলে আসবে, এইবার আপনি যত পদার্থ জীবনী তাকে দিবেন, সেই বিস্খলিত হবে না, পদস্খলিত হবে না, নষ্ট হবে না, ধ্বংস হবে না। সব জীবনী তাকে আপনি দেন, কিন্তু আগে নবীদের জীবনী সেট করতে হবে। আগে কার জীবনী? সবাই বলেন, আগে নবীদের জীবনী আপনার সন্তানকে দিতে হবে। ওইটা যখন আপনি পারবেন তাকে বোঝাতে, শেখাতে, সর্বক্ষেত্রে যখন সে বুঝবে, মানবে, আমল করবে, এবার আপনি তাকে যত অপদার্থ জীবনী দিবেন, সে নষ্ট হবে না। আজে বাজে জীবনী যা দিবেন, সে পড়ে এটা বুঝবে না, এটা তো নষ্ট, এটা ভ্রষ্ট, এটা আইওয়াস, এখানে ইমানের কিচ্ছু নাই, তাকওয়ার কিচ্ছু নাই, খোদাবিরুতার কিচ্ছু নাই, বুঝতে পারবে, সে নষ্ট হবে না। কিন্তু ধরেই যদি নবীদের জীবনী বাদ দিয়ে অন্য কোনো জীবনী দেন, তো ওখানেই শেষ। বিসমিল্লাহে গলত, ভুল, ওখানেই ধ্বংস হয়ে যাবে সন্তানটা। ছেলেটা ওখানে নষ্ট হবে, মেয়েটা ওখানে নষ্ট হবে।
হচ্ছে তাই। এই জন্যই সন্তান হয়ে বাবাকে পিস্তল নিয়ে দৌড়ায়, ছুরি দেখায়, হত্যা করে। ছেলে তো করে করে, মেয়েও তো করে, করে না? করে নাই? করে না? ওই যে ঐশী, মা বাবা, বাবা পুলিশ ইন্সপেক্টর, আহা, সেই ইন্সপেক্টরে জবাই করলো, আবার সাথে সাথে মাকেও করছে। একসাথে দুইজনকে কিভাবে করলো মেয়ে হয়ে? আর এই দোষ কি তার পুরাই? না, ঐশীর পুরা দোষ এখানে নেই। যারা ঐশীকে গড়ছে, মা বাবা থেকে শুরু করে সমাজের লোক, শিক্ষা প্রতিষ্ঠান, সে তো লেখাপড়া করেছে, অথবা যার গার্ডিয়ান, তার গার্ডিয়ান, সমাজের লোকও দায়ী, শিক্ষা প্রতিষ্ঠানও দায়ী। এই সবার ব্যর্থতার কারণে একটা মেয়ে কত বড় ডাকাত হলে